أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض. وما في الأرض الملك القدوس العزيز الحكيم. يسبح لله ما في السماوات وما في الأرض. وما في الأرض الملك القدوس العزيز الحكيم. ইউসাব্বিহু লিল্লাহি। লিল্লাহি আমরা এখানে আল্লাহ শব্দের লামকে বারিক করব। মা একালিফ মাদ, ফিস সামা মিমে একালিফ মাদ, ওয়াতি ওয়াতে একালিফ মাদ, ওয়ামা একালিফ মাদ, ফিল আরদ দোয়াতে আমরা সাকিন দিয়ে অক্ফ করব। আবার পড়ার সময় ওয়ামা থেকে শুরু করেছি। ফিল আরদিল মালিকিল কুদ্দু, দু তে একালিফ মাদ, সিল আজি, জি তে একালিফ মাদ, তারপরে জিল হাকিম, হাকিতে তিন আলিফ মাদ হবে, তারপরে শেষের মিমে আমরা সাকিন দিয়ে অক্ফ করছি। আমরা আবারও মস্ক করি। يسبح لله ما في السماوات وما في الأرض. يسبح لله ما في السماوات وما في الأرض. أرض এখানে র পর হবে। وما في الأرض الملك القدوس العزيز الحكيم. وما في الأرض الملك القدوس العزيز الحكيم.
هو الذي بعث في الأميين رسولا منهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين هو الذي بعث في الأميين رسولا منهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين هو الذي هو الذي ذي كلمات بعث ثا নরম করে উচ্চারণ হবে ফিল গুন্না ওয়াজিব ইয়াতে তাসদিদ জিহ্বার মাঝখানে শক্ত করে ধরে রাখতে হবে একালিপ মাদ খাড়া জের আছে না রসু পর হবে সু একালিপ মাদ আর লাম ইদগামের গুন্না মিনহুম এখানে আমরা অক্ষ করেছি আবার রাসূলাম মিনহুম এখান থেকে ধরে পড়েছি ইয়াত লুতে একালিফ মাদ আলাইহিম লাই হরফিলিন দ্রুত পড়তে হবে আয়াতিহি আতে একালিফ মাদ ইয়াতে একালিফ মাদ তিহিতে একালিফ মাদ ওয়ায়ুজাক্কি কিতে একালিফ মাদ হিম এখানে আমরা আবার অক্ষ করেছি এরপর আবার ওয়ায়ুজাক্কি হিম থেকে ধরেছি তারপর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা তাতে একালিফ মাদ ওয়াল হিকমাহ এখানে শেষে গোলটা হা হবে সাকিন দিয়ে পড়তে হবে ওয়া ইন ইকফা গুন্নায় কানু কাতে একালিফ মাদ নু একালিফ মাদ মেও ইকফা গুন্না ক্বাবলু বাতে কলকলা লাফি একালিফ মাদ
দলালিম, দলাতে এক আলিফ মাদ, লিম ইদগামের গুণা, মুবিন, বিতে তিন আলিফ টানবো, শেষের মিমে নুনে আমরা সাকিন দিয়ে অক্ফ করছি। আমরা এটা আবারও মশক করি। هو الذي بعث في الأميين رسولا منهم هو الذي بعث في الأميين رسولا منهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم وآخرين ري كلمة خ ري كلمة
ওয়াখারিনা মিনহুম লাম ওয়াজিব গুন্না মা একালিফ মাদ ইয়ালহাকু কুতে একালিফ মাদ বিহিম চাইলে আমরা এখানে অক্ফ করতে পারি অক্ফে মুতলাক আছে ওয়াহুওয়াল ওয়াহুওয়াল জিতে এক আলিফ মাদ জুল হাকিম কিতে তিন আলিফ মাদ শেষের মিমে সাকিন দিয়ে আমরা অক্ফ করছি وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم আমরা এই করে আয়াতটি পড়া থাকবে আগামী ক্লাসে ৩ আয়াত পর্যন্ত আমরা যতটুকু পড়লাম ততটুকুর অর্থটা একটু জেনে নিই। ইউসাব্বিহু ইউসাব্বিহু মানে হচ্ছে মহিমা ঘোষণা করে লিল্লাহি আল্লাহর জন্য। কারো স্পিকার মনে হয় খোলা আছে, স্পিকার অফ করেন। লিল্লাহি আল্লাহর জন্য মা ফিস সামাওয়াতি মা মানে যা ফিস সামাওয়াতি ফি মানে মধ্যে সামাওয়াত আকাশ যা আছে আকাশে তাহলে তসবি পাঠ করে প্রশংসা মহিমা ঘোষণা করে আল্লাহর জন্যই যা আছে আসমানে ওয়ামা ফিল আরদ এবং যা আছে জমিনে আল মুলক এখানে আর দিল সরি মুলক না মালিক মালিক হচ্ছে অধিপতি আল কুদ্দুস মহান পবিত্র আল আজিজ মহাপরাক্রমশালী আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়েকটি আসমাউল হুসনার কয়েকটি নাম এখানে উল্লেখ করা আছে। আসমান সমূহ এবং জমিনে যা আছে সবই পবিত্রতা ঘোষণা করে আল্লাহর, মহিমা ঘোষণা করে আল্লাহর, তাসবিহ পাঠ করে আল্লাহর। যেই আল্লাহর প্রশংসা হচ্ছে যিনি বাদশাহ মালিক অধিপতি, যিনি মহাপবিত্র, যিনি মহাপরাক্রমশালী, যিনি প্রজ্ঞাময়। এরপরে ২ নম্বর আয়াত হুয়াল্লাযী হুয়া তিনি আল্লাযী যিনি বাআসা প্রেরণ করেছেন পাঠিয়েছেন ফিল উম্মিয়িন উম্মিদের মধ্যে উম্মি মানে হচ্ছে নিরক্ষর। তো এখানে এই নিরক্ষর দ্বারা যে আল্লাহ রাসূলকে যেই সমাজে পাঠানো ছিল সেই সমাজের মানুষের কে বোঝানো হয়েছে যে তিনি পাঠিয়েছেন নিরক্ষর মানুষদের মধ্যে নিরক্ষরদের মাঝে। তো আমরা এটা উম্মি যদি ধরি উম্মিদের মাঝে নিরক্ষরদের মাঝে রাসূলান রাসূলান মানে হচ্ছেন একজন রাসূল মিনহুম তাদের মধ্য থেকেই ইয়াতলু যিনি তেলাওয়াত করেন আবৃত্তি করেন পাঠ করেন আলাইহিম তাদের নিকট আয়াতিহি তার আয়াতগুলো। তার আয়াত কার আয়াত? ওই আগে যে আল্লাহর পরিচয় দেওয়া হলো সেই আল্লাহর আয়াত। ওয়ায়ুজাক্কিহিম এবং তিনি পরিশুদ্ধ করেন। ওয়ায়ুআল্লিমুহুম এবং তিনি তাদেরকে শিক্ষা দান করেন। আল কিতাব কিতাব শিক্ষা দেন, ওয়াল হিকমা বিজ্ঞান শিক্ষা দেন, প্রজ্ঞা শিক্ষা দেন, হিকমত শিক্ষা দেন। ওয়া ইন কানু ওয়া এবং ইন যদিও কানু তারা ছিল মিন ক্বাবলু ইতিপূর্বে লাফি যালালিম মুবিন স্পষ্ট বিভ্রান্তির মধ্যে, যদিও তারা ছিল ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। মুবিন মানে হচ্ছে সুস্পষ্ট, আর দলাল মানে ভ্রষ্টতা গোমরাহি, এগুলো তো আপনারা জানেন। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে তিনি উম্মি লোকদের মাঝে একজন রাসূল প্রেরণ করলেন, একজন রাসূল পাঠালেন তাদের মধ্য থেকেই, যেই রাসূল তাদের কাছে তেলাওয়াত করে তার আয়াতসমূহ।
তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব, হিকমাত। যদিও এই লোকগুলো ছিল ইতিপূর্বে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে বা স্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিল। এরপরে ৩ নম্বর আয়াত, ওয়া আখারিন, ওয়া এবং আখারিন অন্যদেরকেও, মিনহুম তাদের থেকে, লাম্মা লাম্মা আচ্ছা, লাম্মা মানে যে অর্থে স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় এই আয়াতে দেখা যাচ্ছে স্বাভাবিক সেই অর্থে ব্যবহৃত হয়নি। লাম্মা এটা এখন মানে এই পর্যন্ত না, এরকম অর্থে এই আয়াতে ব্যবহৃত হয়েছে যে ইয়ালহাকু বিহিম তাদের সাথে একত্রিত হয়নি, মিলিত হয়নি, এবং তাদের মধ্য হতে অন্যান্য যারা আছে তাদের জন্য, এই তাদের জন্য মানে হচ্ছে তাদের জন্য এই রাসূলকে পাঠানো হয়েছে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। ওয়াহুয়াল আজিজ, আর তিনি হচ্ছেন পরাক্রমশালী, আল হাকিম তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। তাহলে এতের অর্থ হচ্ছে এবং তাদের মধ্যে হতে অন্যান্যদের জন্য, অর্থাৎ আর বাকি যারা আছে অন্য সকলের জন্যই আর কি রাসূলকে পাঠানো হয়েছে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। আর তিনি মহাপরাক্রমশালী আর তিনিই হচ্ছেন প্রজ্ঞাময়। এই হচ্ছে এই আয়াতের অর্থ। আহ, আর এই যে অন্যান্য লোক দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে এটা একটু মনে রাখতে হবে যে অন্য লোক বোঝানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এই ওয়াখারিন শব্দ দ্বারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকেই বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূলকে সকল মানুষের জন্য প্রেরণ করেছেন। এটা হচ্ছে ১ নম্বর ব্যাখ্যা। এছাড়াও এর আরো কিছু ব্যাখ্যা আছে। তো আমরা আপাতত এই একটা ব্যাখ্যাই জানলাম। এই একটা ব্যাখ্যা জানলেই আপাতত হবে যে এই আখারিনের মধ্যে আপনি আমি আমরা সবাই আছি। তো এই ৩ আয়াত পর্যন্ত পড়া থাকবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? সূরা জুমা আয়াত ১ থেকে ৩।